তো এটাকে থুবড়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কিভাবে ফেনা উঠেছে। এইভাবে কিন্তু বাবলস থাকলে কিন্তু আপনার জিলিপিটা খুব সুন্দরভাবে ফুলকো হবে। এবার আমি এই ব্যাটারটাকে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনার হাতের কাছে যদি সময় না থাকে, সেই ক্ষেত্রে কমপক্ষে 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন। আমি প্রায় 3 ঘন্টার মতো এটাকে রেখে দেব। তাহলে ফিরে আসছি 3 ঘন্টা পর। চলে এলাম চিনি শিরা তৈরি করতে। এখানে আমি 4.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি, সাথে দিয়েছি 4টা এলাচ। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জর্দার রং। যদি আপনার হাতের কাছে জর্দার রং না থাকে তাহলে না দিলেও হবে, কোনো সমস্যা। জিলিপিটা দিয়েছি ঠিকই, কিন্তু সেমাইয়ের প্যাকেটটা আমি যখন কেটেছিলাম একটু বড় হয়ে গেছে। আর ছিদ্রটা বড় হওয়ার কারণে কিন্তু জিলিপিটা বেশ মোটা হয়ে গেছে। মনে রাখবেন চিনি শিরাটা কিন্তু গরম হতে হবে। খুব বেশি গরম না হোক, অল্প একটু, মানে 70% মতো যেন গরম হয়। আর যদি মনে করেন ঠান্ডা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু একটু গরম করতে হবে।
জিলিপিটাকে কিন্তু তেল থেকে তুলে সাথে সাথে চিনি শিরা দিয়ে দিতে হবে। আর খুব বেশি সময় রাখা যাবে না, মাত্র ১ মিনিট। ১ মিনিটের উপর রাখতে যাবেন না, তাহলে কিন্তু জিলিপিটা থেতলে যাবে, মানে নরম হয়ে যাবে। অতিরিক্ত রস যদি ভেতরে ঢুকে তাহলে এমনিতেই জিলিপিটা নরম হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি খুব বেশি চিনি শিরা করিনি, মানে আমার যতটুকু দরকার এই বেটারের জন্য ঠিক ততটুকুই আমি চিনি শিরা করেছি, যাতে প্রত্যেকটা সুন্দরভাবে জিলিপি হয়। নাড়াচাড়া করে উল্টে পাল্টে খুব ভালো করে জিলিপিটাকে ভেজে নিতে হবে। মনে রাখবেন, আপনি চুলার আঁচটা যত লোতে রেখে জিলাপিটাকে ভাজবেন, জিলিপিটা কিন্তু ততটাই ক্রিস্পি হবে। তা না হলে কিন্তু জিলাপিটা সফট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আমার জিলিপি ভাজা হয়ে গেছে। এবার আমি জিলিপিটাকে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি শিরায়। মনে রাখবেন, চিনি শিরাটা কিন্তু গরম হতে হবে। আমার জিলিপি তৈরি হয়ে গেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।